নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সকালবেলা ফুল তুলে ঠাকুর ঘরে রেখে দিয়েছিলাম। তারপর আমার একটু কাজ ছিল, মানে এই যে বুধবার দিন আমি ড্রয়িং এক্সাম নিয়ে এসেছিলাম আসানসোলে, সেই পেপারগুলো আমি নাম্বার বসাচ্ছিলাম, কারণ এইগুলো ছেড়ে দিতে হবে, না হলে লেট হয়ে যাবে। তো আজকে আমি সব নাম্বার বসিয়ে সিগনেচার করে যেগুলো যা কাজ ছিল সব করে নিয়েছি। তো প্যাকিং করতে হবে। তারপর তো প্যাকিং করার আগেই তো আমাদের এই যে বিভূষণা উঠে গেছে, উঠে এসে আমি কাজ করছি, এখানে এসে বসে আছে। সব ডিস্টার্ব করা যায়, প্যাকিং করতে দেবে না, এটা নেবে ওটা নেবে। তারপর ওকে নিয়েই সব পেপারগুলো ভালো করে প্যাকিং করে নিলাম, কারণ আমি কালকে ওটা কুরিয়ার করে দেব। তারপর জলখাবারে ভাবলাম দুধ কর্নফ্লেক্স তো রোজই খাই, তো আজকে আমাদের বারবিও বললো মা একটু চাউমিন খাবো, তো আমি ওর জন্য চাউমিন বানাচ্ছিলাম, মানে শুধু ওর জন্য না, বাড়ির সবারই জন্যে। তো এখানে আমি সব সবজিগুলো আগে সেদ্ধ করে রেখেছিলাম, তারপর একটু ভেজে নিলাম, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটাও সেই সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। আর চাউমিনটাও গরম জলে দিয়ে তারপর আমি ছেঁকে জল ঝরিয়ে রেখেছি। এখানে আমি একটু ম্যাগি মশলা দিয়েছি। তারপরে এই যে চাউমিনটা দিয়ে দেবো এর মধ্যে। এবার তারপর চাউমিনটা দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। আর চাউমিনের প্যাকেটের মধ্যে যে নুনের মতো প্যাকেটটা থাকে ছোট প্যাকেটে, সেইগুলো ছিল, ওটা দিয়ে দিলাম, মানে নুনই এটা। তো 2 প্যাকেট ছিল, 2 প্যাকেটটা পুরোটাই দিয়ে দিয়েছি। ভালো করে সবজির সাথে সব মিশিয়ে নিলাম। এবার সসগুলো দিয়ে দেবো। প্রথমে টমেটো সস দিলাম, তারপর একটু পরিমাণ সয়া সস আর চিলি সস দিয়ে দিলাম। তো সসগুলো ভালো করে চাউমিনের সাথে মিশিয়ে নেব। চাউমিনটা রেডি হয়ে গেছে। তো আগে বারবিকে আর বিউকে দেবো, ওর বাবাকেও দিয়ে দেবো। সার্ভ করে দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেল। এবার রান্না বান্নাও করতে হবে। আমি আজকেও বাড়ি থেকে শাক তুলে এনেছি, বললাম না একদিন পর পরই শাক পাওয়া যায়, তাও কম তুলেছি, নাহলে অনেক বাঁচতে টাইম লেগে যাচ্ছে। ভাত আর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে মাছ বিক্রি করতে এসেছিলো, তো এখানে এটা বড় মাছ নিয়েছে, আর ছোট ছোট মাছগুলো ছিল, এগুলো মাছগুলো নিল। বর বলল যে এগুলোর পকোড়া খাবে ছোট মাছের, তো রান্না করে নিয়েছিলাম। এই যে পকোড়াগুলো বরই ভেজেছে, আর আমি ওই মাছের তেলটা দিয়ে আলু ভাজা করেছি, শাক আর মুগ ডাল, মাছের ঝোল। এই ছিল আজকে দুপুরের লাঞ্চের মেনু। তো ভাত খাওয়া দাওয়া হলো, আর বিহু তখন ঘুমাচ্ছিল, আর ওকে আগে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিই। ওর ঘুম হয়ে যাওয়ার পর ওকে ঘুম থেকে উঠে তারপর খাবার খাওয়াই, কারণ ভালো করে খিদে না পেলে ও খেতে চায় না, তার জন্য ওকে আগে ভাত খাওয়াতে যায় না। আর 2-3 বার নেবে, তারপর কিছুতেই নিতে চায় না, তো পেটটাও ভরে না। আগে আমরা ওই জন্য খেয়ে নিই, তাহলে ওকে নিশ্চিন্তে খাওয়াতে পারি তখন। যাক, ভিডিওটা এই পর্যন্তই, ততক্ষণের জন্য